নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার এসএমএস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব অনেক ভালো কাজ করার আরও ইচ্ছে বাড়িয়ে দেয়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও। ছেলেকে সকালবেলা নিয়ে আসলাম এই বাড়িতে। আজকে রান্না বান্না একদম বন্ধ ঘরে। আজকে না, দুদিন ধরেই বন্ধ। দুদিন ধরেই বাপের বাড়িতেই চলছে খাওয়া দাওয়া। দুদিন ধরে ঘরে রান্নাবান্না বন্ধ। তো এদিকে ছেলে দেখো কিছুতেই ওষুধ খাবে না, মানে কি যে বদমাইশি করে, ওষুধ কিছুতেই খেতে চায় না। তো অনেক জোর জবরদস্তি করে ওষুধ খাওয়ালাম। আর এখন ওর জ্বরটা নেই, কাশি তো আছে, এখন ঠান্ডাটা হালকা হালকা আছে, কমেনি, একবারে তো আর কমে না জ্বর, তবে এখনও আসেনি। আর তারপর ওকে একটু মায়ের কাছে রেখে আমি আর বাবা বেরিয়ে পড়লাম বোনের বাড়িতে যাব। বোনকে আজকে আনতে যাব। ও মেডিকেলে যাবে আর ওর সঙ্গে আমি যাব, মাও যাবে। আমারও শরীরটা প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড খারাপ, গায়ে রক্ত নেই, মানে নানান রকমের সমস্যা রয়েছে। আর মার হাই প্রেশার, গ্যাসের প্রবলেম, অনেক কিছু আছে। যাই হোক, সব মিলিয়ে মিশে আজকে যাব তিনজন মিলে ডাক্তারখানায়, মেডিকেলে যাব আর কি। তো এই যে বোনকে নিয়ে আসছি, দেখো বোন কিন্তু খুব খুশি, ওর মুখে হাসিটা দেখেছো, বেশ খুশি খুশি লাগছে। কারণ বাপের বাড়িতে আসার কথা শুনলে সব মেয়েদেরই একটু খুশি খুশি লাগে, তাই না? তা আমরা কী জন্য নিয়ে একটু গল্প করছিলাম, মনে নেই কি গল্প করছিলাম। তারপরে এই যে বোন, আমি, মা, তারপরে আমার ছেলেকে আর কোথায় রেখে যাবো বলো, ওকেও সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ বাবাও ডিউটি চলে গেছে আর আমার বরমশাইও ডিউটি চলে গেছে। তো ওকে আর কার কাছে রেখে যাবো বলো, সেই জন্য ওকেও নিয়ে যাচ্ছি। ওর শরীরটা যেহেতু ভালো না, তারপরেও আমরা অটোতে করেই যাবো, আবার অটোতে করে আসবো, কিছু করার নেই, ওকে তো নিয়ে যেতে হবে, তাই না? ওকে তো আর রেখে যেতে পারবো না। এই হচ্ছে আমাদের আন্দামানের গ্যারাচারমা মেডিকেল। এই মেডিকেলের পাশে একটা ছোট্ট মেডিকেল ছিল, যেটা ছিল আগে মেডিকেল। এইটা হচ্ছে কি নতুন করে তৈরি হয়েছে, খুব সুন্দর, খুব বড় করে বানিয়েছে। আন্দামানে জানো তো একটাই বড় মেডিকেল, সেটা হচ্ছে জিবি পান্থ হসপিটাল। তো যে হসপিটালে আমার ডেলিভারি হয়েছিল, আমার সমূহ জন্ম নিয়েছে এই হসপিটালে, খুব ভালো। তো দূর দূরান্ত যত জায়গার মানুষ আছে, মানে আন্দামানের যত জায়গার মানুষ আছে সব কিন্তু এই ওই জিপি পান্থ হসপিটালেই আসে বড় কোনো সমস্যা হলে। আর এমনি প্রতিটা এলাকায় এলাকায় এরকম ছোট ছোট মেডিকেল আছে। তো এই গ্যারাচাপা মেডিকেলের পাশে আরেকটা মেডিকেল আছে, সেটা আর দেখালাম না তোমাদের সঙ্গে। ওই ছোট্ট মেডিকেলটাই কিন্তু আগে সবাই দেখাতো, কিন্তু এখন ওটা সাইডে রেখে, ওটাও হয়তো পরবর্তীকালে ভেঙে হয়তো আর ওই মেডিকেলটাকে বড় করবে, জানি না। তবে এই মেডিকেলটা নতুন করে বানিয়েছে, যেহেতু একটা মেডিকেল তো এইটা করে আর একটু ভালো হলো, যে চাপটা একটু কমবে, তাই না? আর এই মেডিকেলটা আশা করছি আরও বড় করবে, এখন সবে নতুন, এখনও সেইভাবে সব কিছু চালু করেনি। এখানে হচ্ছে সবাইকে প্রেশার মাপছে নার্সরা। আর এখন আমরা রিসেপশানে যাব, আমার বোনই যাবে, ও গিয়ে আমাদের আধার কার্ড দিয়ে সবার নাম লিখিয়ে কার কী সমস্যা ওই সবটা বলে করে নিয়ে আসবে। ও আবার এইসব দিকে তাও ওর একটু সাহস আছে। আমি আবার এই টেডিকেলে খুব ভয় পাই। আমার তো ছোটোবেলা থেকে একটা সমস্যা ছিল, মেডিকেলে যদি কাউকে আমি দেখতেও যেতাম আমি মাথা ঘুরে পড়ে যেতাম, জানো তো। আমি খুবই এইসব দিকে ভীষণ ভয় পাই। আমার মাও এই জন্য, মা বাবা দুজনেই আমাকে একা কখনো মেডিকেল ছাড়েই না, আর আমার বড়মশাই তো ছাড়েই না। তো যাই হোক, আমি চলে আসলাম, বোন আবার এদিক দিয়ে ঠিক আছে। তারপর চলে আসলাম এখানে লাইন দিতে, এখানে আর কি ডক্টর দেখাবো, বোন দেখাবে এইখানে। আর আমি আর মা ভেবেছিলাম এখানে দেখাবো, পরে আর ওখানে দেখাইনি। পরে আর সাইডে আর একটা ডক্টররা বসেছিলেন, ওখানে দেখিয়েছিলাম। আর এখানে দেখেছো কত সুন্দর পরিষ্কার। আমাদের দেখানো হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, আমি বোন বসেছিলাম, মা এই যে দেখিয়ে আসলো, মা কী টেস্ট দিয়েছিলো সেগুলো করে টোরে দেখো। আর ছেলে ঘুরে ঘুরে দেখছিল। তা যে কী বলে যেন, বাড়ি আসার সময় যে মেডিকেলের সামনেই আখের রস বসেছে। তো এই আখের রসটা যেখানে বসেছে এইখানে এর অপোজিটেই কিন্তু ওই ছোটো মেডিকেলটা, যেটা এখন বন্ধ রয়েছে, সেটা এখন আর চালু নেই। আর এখানে বোন বলছে আখের রস খাবে, ওর আখের রস খেতে ইচ্ছা করছে। তা 1 গ্লাসই নিয়েছে, ওখান থেকে আমরা 3 জন মিলে খেয়েছি। আর আমার ছেলে আখের রস কিন্তু কখনো আগে খায়নি, কিন্তু এই প্রথম খাচ্ছে, ওর খুব ভালো লেগে গেছে। যেহেতু ওর ঠান্ডা লেগেছে, ওর জন্য দিদা আমি সবাই মানা করছিলাম, কিন্তু ছোটো মানুষ তো, আমরা যেহেতু খাচ্ছি ওরও মন চাচ্ছে। আর ও খেয়ে যদি ওর দিদা দেখতে পাচ্ছে তো বকছে ওকে, বলছে দাদা তুমি খেও না, তোমার শরীর খারাপ তো, গায়ে হাত দিয়ে দেখবে, যে আর খেও না, এই যে বলছে।
আর গায়ে দিয়ে দেখবে যে তোমার এখনও তো হালকা হালকা গাটা গরম আছে না, তুমি খেও না। কিন্তু ও বলছে আমি খাবো। তো যাই হোক, বেশি একটা দেওয়া হয়নি, অল্পই দিয়েছিল। আমি, বোন, আমাকে আবার দিল বোন, সবাই মিলে একটু একটু করে খেলাম, বেশ ভালোই লাগলো। আখের রস কিন্তু আমি ছোটোবেলা থেকে একদম পছন্দ করতাম না, ওই যে গন্ধটা আমি একদম পছন্দ করতাম না যখন কলকাতায় ছিলাম। এখন একটু আধটু ভালো লাগে, খাই মাঝে মধ্যে। এই যে সবাই হাসছে কেন বলো তো, ওর খুব ভালো লেগেছে, সেই জন্য বলছে তোর এত আখের রস পছন্দ, তাহলে প্রতিদিন তোকে তো সুস্থ হ, প্রতিদিন তোকে খাওয়ানো হবে। তারপর বাড়ি চলে এসেছি, আসার সময় যে দেখো একটা কানের পাতা কিনে নিয়ে এসেছি। পুরো কানেরগুলো কেমন লাগছে জানিও। এখান থেকে 5টা কানের বোন নিয়েছে, ও নিজের পছন্দ মতো। ওকে বলেছিলাম তোর যেটা পছন্দ তুই নে, আমিই কিনেছি। আর বাদবাকি 7টা কানের, 7 জোড়া কানের আমার জন্য রেখেছে। আর এই যে লিপস্টিকটা কিনেছি, লিপস্টিকের দরকার ছিল, অনেক দিন ধরে লিপস্টিক কেনা হয় না। লিপস্টিক আছে অনেকগুলো, তারপরেও কেনা হচ্ছে না, তাই আজকে এই হালকা পিঙ্ক শেডের লিপস্টিকটা কিনে নিয়েছি। তোমাদের কেমন লাগলো জানিও। আর আমি তো পরে রিলস বানাবো, তখন তো তোমরা দেখতেই পাবে। আর একটা নেল পলিশ নিয়েছি, আর সেট টিফিন নিয়েছি, যেটা সবথেকে বেশি জরুরি, আমার শাড়ি পরার সময় দরকার হয়। সেট টিফিন কদিন ধরে অল্প হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি না মাঝে মাঝে থেমে যাচ্ছি, কারণ আমি বড্ড ক্লান্ত, বুঝতে পারছো। তো এই যে হচ্ছে কি ওষুধ আমাকে দিয়েছে, আর ভিটামিনস দিয়েছে, আর কি গ্যাসের ট্যাবলেট, আর একটা কী যেন ট্যাবলেট, কিরার ট্যাবলেট দিয়েছে। তো যাই হোক, এখন দুপুরবেলা বাড়িতে মা সঙ্গে সঙ্গে আসলো, আর এই যে গরম গরম ভাত, ডিম সিদ্ধ আর্ধেক করে নিয়েছি, যেহেতু 2টো ডিমই ছিল, আর বেগুন ভাজা, এই বেগুন পোড়া আর আলু সিদ্ধ, এদিকে জমে গেল আজকে।